রুবি দেখতে খুবই সুন্দর ছিল। সে রাস্তা দিয়ে যখনই হেঁটে যেত, রাস্তার লোকজন সকলের নজর কেড়ে নিত। অনেক ছেলেই রুবিকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, কিন্তু সে রাজি হয় না কখনো। একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন একটা চোর রুবির ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। চোর চোর চোর, কেউ ধরো একে, আমার ব্যাগ ছিনিয়ে নিল, চোর চোর চোর। রুবির চেঁচানোর আওয়াজ পেয়ে মহেশ নামের একটি ছেলে তার কাছে সাহায্যের হাত বাড়ানোর জন্য এগিয়ে আসে। চোরটি ব্যাগ নিয়ে ছুটে পালাচ্ছিল। মহেশও খুব জোরে দৌড় দেয় এবং চোরটিকে ধরে খুব মারে। চোরের কাছ থেকে মহেশ ব্যাগটি নিয়ে রুবিকে দিয়ে বলে, এই নিন ম্যাডাম আপনার ব্যাগ। আসলে আজকাল আমাদের দেশে চোর ডাকাতের তো অভাব নেই, তাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আমার ব্যাগটাই আমার সব। দেশে চোর ডাকাতের অভাব নেই ঠিকই, কিন্তু আপনার মতো ভালো মানুষের বড়ই অভাব। দেখুন না, এখানে আরো অনেক ভদ্রলোক ছিলেন, কই আর কেউ তো সাহায্য করলেন না। না না, এটা তো আমার কর্তব্য, তাই না? এ কি, আপনার হাত এত কেটে গেল কিভাবে? অনেক রক্ত বের হচ্ছে তো। হ্যাঁ, চোরটা খুবই সাংঘাতিক ছিল, ব্লেড নিয়ে ঘুরে বেড়াই। যেই ওকে ধরলাম তখনই ব্লেড চালিয়ে দিল। ইস, কি অবস্থা! আমার জন্য শুধু শুধু আপনার কি অবস্থাটাই না হলো। আপনি প্লিজ আমার সাথে ডাক্তারের কাছে চলুন। রুবি মহেশকে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার মহেশের হাতে ব্যান্ডেজ করে কিছু মেডিসিন লিখে দেয়। রুবি বাড়ি ফেরার সময় মহেশের ফোন নাম্বারটা নিয়ে নেয়, মহেশ কেমন আছে জানার জন্য। রুবি ও মহেশ একে অপরকে মাঝে মধ্যেই ফোন করত। তারা দুজনে আস্তে আস্তে খুব ভালো বন্ধু হয়ে ওঠে। প্রায় প্রায় তারা দুজন একসাথে রাস্তা দিয়ে গল্প করতে করতে হাঁটতো। মাঝে মধ্যে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা আর আইসক্রিমও খেত। রুবি মহেশের সাথে থাকলে খুবই খুশি হয়। একদিন মহেশ রুবিকে তার বাড়িতে নিয়ে যায়। মা, ও মা, এই দেখো আমি কাকে নিয়ে এসেছি, দেখো মা। আরে এই তো বাবা আমি। এত চেঁচামেচি করছিস কেন? এ বাবা, এ কে রে? কে সেটা তুমি বলো দেখি। থাক থাক, আমি বুঝেছি, আর কিচ্ছু বলতে হবে না। এসো মা রুবি, ঘরে এসো। বসো মা, এখানে বসো। আপনি আমাকে চিনলেন কি করে আন্টি? আমি সত্যি বুঝলাম না। আচ্ছা ছাড়ুন, কেমন আছেন বলুন। আপনার শরীর ঠিক আছে তো এখন? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। তোমাকে দেখে আমি এমনিও একেবারে সুস্থ হয়ে গেছি। একা একা বাড়ির এত কাজ সারাদিন আর করতে পারি না। তুমি চলে এলে আর কোনো অসুবিধা হবে না। মানে আমি কোথায় আসবো? মা, এসব কি বলছো তুমি? প্লিজ থামো। আমাদের বাড়িতে আবার কোথায়? মহেশ তোমার কথা সব সময় বলে আমাকে। আমি সব জানি, বুঝেছো? গোপন করার কিছু নেই। তোমরা দুজন দুজনকে এত ভালোবাসো, তা তাড়াতাড়ি বিয়েটা করে নিয়ে আমার ঘরটাকে এবার আলোকিত করে তোলো। কি আন্টি, এসব কি বলছেন আপনি? প্লিজ স্টপ। মহেশ, এসব কি? তুমি এই জন্য তোমার বাড়িতে নিয়ে আসলে আমাকে? বলো। শুনুন আন্টি, মহেশ আপনাকে কি বলেছে সেটা আমি জানি না, কিন্তু আমি একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি, মহেশকে আমি আমার বন্ধু মনে করি, এর চেয়ে বেশি কিছু নয়। ওকে, আমি এবার আসছি। কিন্তু রুবি, ওসব কি ছিল তাহলে? আমরা দুজনে এতটা দিন ধরে একসাথে এত আড্ডা দিয়েছি, কত সময় কাটিয়েছি, এগুলো কি ছিল বলো? তোমাদের ছেলেদের এটাই হলো বাজে স্বভাব। একটা মেয়ে দুদিন ভালো করে কথা বললে, একটু ক্লোজ হলেই তাকে বউ ভেবে বসো। রুবি মহেশকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। রুবির এরকম ব্যবহার মহেশ একেবারেই মেনে নিতে পারেনি। সে খুব কষ্ট পায়, রীতিমতো সে পাগল হয়ে উঠেছিল। মহেশ দিনের মধ্যে রুবিকে হাজার হাজার বার ফোন করত, কিন্তু রুবির কোনো খোঁজ সে পায় না। রুবি কোথায় থাকতো সেসব মহেশ কিছুই জানতো না। রুবির ব্যাপারে সে কিছু না জেনেই তাকে কবে যে এতটা ভালোবেসে ফেলেছে মহেশ নিজেই বুঝতে পারেনি। এভাবেই কেটে যায় বেশ কিছু মাস। বাবা মহেশ,
আর কতদিন তুই এই ঠকবাজ মেয়েটার জন্য অপেক্ষা করবি? আমি বলছি শোন, তোর বাবা একটা খুব ভালো মেয়ে পছন্দ করেছে, তুই ওকেই বিয়ে করে সংসার কর বাবা, তুই খুব সুখে থাকবি। না মা, রোজ রোজ একই কথা কেন বলো তুমি? আমি রুবিকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমি সারা জীবন ওর জন্য অপেক্ষা করব। আমার বিশ্বাস মা, রুবিও আমাকে ভালোবাসে, আর একদিন উপরওয়ালা আমাদের দুজনকে অবশ্যই মিলিয়ে দেবেন। মহেশ পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিল। একটা অনেক বড় প্রজেক্ট সাকসেসফুল করতে পারায় কোম্পানি থেকে মহেশকে সবাই অভিনন্দন জানায়। মহেশের প্রমোশন হয় আর কোম্পানি থেকে 5 লক্ষ টাকা পুরস্কার দেয়। মহেশ একজন সৎ মনের অধিকারী ছিল। সে গরিব ও অসহায়দের সাহায্য করতে খুব ভালোবাসতো। সে ঠিক করে যে 5 লক্ষ টাকা থেকে কিছু টাকা সে অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম এবং হিজড়াদের শিক্ষা আবাসনে দান করবে। মহেশ তার প্ল্যান মাফিক অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে টাকা দান করার পর হিজড়া আবাসনে যায়। এই রুবি, তোকে তো দারুণ লাগছে আজকে। এত সুন্দর করে কিভাবে মেকআপ করিস রে তুই? কতবার বললাম আমাকেও শিখিয়ে দে, তা তো আর শেখালি না। কেন, তোকে তো শিখতে বলি। এই যে তোমরা কারা কারা খুব ভালো মেকআপ করতে পারো কমেন্ট করে জানাও। আচ্ছা শোন না, তোর ওই মহেশিরোর কি খবর রে? ও তো তোর প্রেমে স্লিপ খেয়ে পড়েই গিয়েছিল, বিয়েও করবে বলেছিল। তুই কিন্তু খুব ভুল করলি। তোর জায়গায় আমি থাকলে হিরোটাকে বিয়ে করেই নিতাম। হা হা হা। না রে, এটা আমি কখনোই করতে পারবো না। মহেশ খুবই ভালো ছেলে। আমি মেকআপ করে মেয়ে সেজে ওর লাইফে গিয়ে অনেক কষ্ট দিয়েছি ওকে। আমার এটা একদমই উচিত হয়নি। আর তুই যেটা বলছিস ওটা করলে কি হতো বল? বিয়ের পর যখন সে জানতো আমি একটা মেয়ে নই, আমি একটা হিজড়া, তখন কি হতো? সে তো আমাকে মুহূর্তের মধ্যেই ছেড়ে দিত। আমাদের হিজড়াদের জীবনে বিয়ে বলে কোনো জিনিস নেই। শুধু মেয়েদের মতো গলার আওয়াজ হলেই আর মেকআপ করে মেয়ে সাজার চেষ্টা করলে হিজড়ারা মেয়ে হতে পারে না। আমাদের হিজড়াদের জীবনে বিয়ে বলে কোনো জিনিস নেই, তাই এটা কখনোই সম্ভব নয়। তাদের এসব কথা মহেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। হঠাৎ করে মহেশ বলে ওঠে, কে বলেছে সম্ভব নয়? মহেশ, তুমি এখানে? হিজড়াদের বিয়ে সম্ভব নয় এটা কে বলেছে? সব সম্ভব। আমি তোমাকে ভালোবাসি রুবি। তুমি একটাবার আমাকে সত্যিটা বলে দেখতে পারতে। আসলে তুমি আমাকে চিনতেই পারোনি। আজকে আমি এই অসম্ভবকেই সম্ভব করে দেখাবো। আমরা চেষ্টা করলেই সমাজকে পরিবর্তন করতে পারবো। চলো রুবি, আমরা এখনই বিয়ে করব। রুবি মহেশের কথা শুনে খুব খুশি হয়। খুশি হওয়ার সাথে সাথে তার চোখ থেকে অশ্রু পড়তে থাকে। এটা ছিল তার আনন্দের অশ্রু। মহেশ রুবিকে বাড়িতে নিয়ে যায়। মহেশের মাও সব জানার পর মহেশকে ছেলে হিসেবে পেয়ে গর্ববোধ করে। শুরু হয় রুবির জীবনের এক নতুন অধ্যায়। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।